ডেঙ্গু একটা মহামারী রোগ। ডেঙ্গু মানুষের মৃত্যু ঘটায়। ডেঙ্গু মশা 200 মিটার পর্যন্ত উড়ে যেতে পারে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মানুষকে কামড়ানোর জন্য। ডেঙ্গু মশায় কামড়ানো মানে ডেঙ্গু হবে। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, এক একবার এক এক গ্রুপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে, গল্প শুনতাম। এই ডেঙ্গু রোগটা এক এক বৎসরে এক একটা রূপ ধরে। কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। কাজে আপনাদেরকে অনুরোধ থাকবে, যেটা প্রশাসক সাহেব বলেছেন, প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে বদ্ধ পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন টবে যেন পানি না থাকে, বাহিরে আপনাদের রক্ষিত যে টয়লেট আছে যদি অব্যবহৃত হয় তার কমোটে বা প্যানের ভিতরে যেন পানি না জমে থাকে, বাড়ির ভিতরের যে ড্রেন থাকে আন্ডার ড্রেন অথবা সারফেস ড্রেন, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে। যদি কোনো বাড়িতে, অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ লেট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। কারণ আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আল্লাহর পরে আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়া। সেইটার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, সবিনয়ে অনুরোধ করা হচ্ছে, র্যালি করা হচ্ছে, মাইকিং করা হবে, প্রশাসন থেকে বলা হচ্ছে। তারপরেও যদি আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না। সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে সবিনয়, আপনারা আপনাদের মাধ্যমে একটু জনগণকে সচেতন করার লক্ষ্যে এই জিনিসগুলি যা আমি বলেছি, যা প্রশাসনিক কর্মকর্তা আমাদের প্রশাসক বলেছেন, যা আমাদের সচিব মহোদয় বলেছেন, বাড়ির ভিতরের আঙিনা, বাড়ির ভিতরের ছাদ, বাগান ছাদ, বাড়ির ভিতরের ড্রেন, বাড়ির ভিতরের লেট্রিন, এগুলি সব পরিষ্কার রাখতে হবে। যেইগুলি মশাকে জন্মে, এই যে বললেন আমাদের প্রশাসক সাহেব, কত 60%, কয়টা ওয়ার্ডে 75টা ওয়ার্ড, কয়টাতে পাইছেন? 28টা ওয়ার্ডে সিরিয়াস, 28টা ওয়ার্ডে সিরিয়াসলি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বলেন এগুলি যখন ফ্লাইং হয়ে যাবে, অ্যাডাল্ট মশা হয়ে যাবে, তো দূর হয়ে কামড়াবে আমাদেরকে, কত হাতে থাপড়াবো বলেন। কাজে এগুলিতে আমাদের নিজেদের দায়িত্ব আমাদের করতে হবে। আমি মাননীয় প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো, আমাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী অনতিবিলম্বে মিন্স আজকে থেকে প্রত্যেকটা এলাকায় মাইকিং করে দেওয়া এবং 2-3 দিন পর থেকে মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়া। যেখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর আমাদের হাতে আর নাই। আমাদের এই র্যালি ওই মেসেজটা দেওয়ার র্যালি। আমাদের এই র্যালি, আমাদের দিকে লাল টুপি সাদা গেঞ্জি মানুষ তাকাবে, এরা কারা? এরা ডেঙ্গুর প্রতিরোধে পরিচ্ছন্নতার জন্য আমাদেরকে ডাক দিচ্ছে, মানুষ দেখবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছেন, প্রাইভেট আর সরকারি, সরকারি বা বেসরকারি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যবহৃত বাথরুম, ব্যবহৃত ড্রেন, ব্যবহৃত নারিকেলের সুবরা খাওয়ার, তারপর বাগানের টব, এগুলি সব নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে, না সরকারি প্রতিষ্ঠানকে, ওই মালিককে। আমাদের বেসরকারি প্রতিষ্ঠান যদি পাওয়া যায়, ওই বেসরকারি প্রতিষ্ঠানের নামে বড় আকারে জরিমানা করা হবে। আমরা ডিসি মহোদয়দের সাথে মিটিং করেছি, বিভাগীয় প্রশাসকদের সাথে বলেছি, ডিসি মহোদয়গণকে ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য বলা হয়েছে। ওনারা প্রস্তুত আছেন। আগামী 2-3 দিনের ভিতর মোবাইল টিম কাজ করবে ইনশাল্লাহ। কাজে আপনাদের কাছে অনুরোধ, আমরা একটা জনহিতকর কাজে যাচ্ছি, জনগণকে যাতে কষ্ট না দিতে হয়
আপনারা সেই অনুরোধটা মিডিয়ার ভাইয়েরা আপনারা বলবেন, যাতে করে আমাদের আইনানুগ ব্যবস্থায় না যেতে হয়। আমাদের যারা কর্মী আছেন, আপনারা নিজ নিজ এলাকায় সকল মানুষকে, রেড ক্রিসেন্ট সহ যারা অন্যান্য কর্মী, সকল মানুষকে আপনারা অনুরোধ করবেন যে এই কথাগুলি আমরা বললাম